কোশ্চেনটা কি, আমাদের যে চ্যাপ্টারটা স্টার্ট হয়ে গেছিল সেটা হচ্ছে মনোপলি মার্কেট সম্পর্কে আমরা পড়েছিলাম। পারফেক্ট কম্পিটিটিভ মানে কম্পিটিটিভ মার্কেট সম্পর্কে পড়েছিলাম। এখানে নতুন একটা কোশ্চেন, মনোপলিস্টিক কম্পিটিশন। এই মনোপলিস্টিক কম্পিটিশন মানে হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এটা হচ্ছে বাংলা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। নাম শুনেই বোঝা যাচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটো মার্কেটের কম্বিনেশন আছে, দুটো মার্কেট আছে। ভালো করে যদি ভাবিস, দুটো মার্কেট কি কি আছে, একটা মনোপলি মার্কেট আছে, একটা তোর মনোপলি মার্কেট আছে। মনোপলি মার্কেটকে ইংরেজিতে মনোপলি মার্কেট, আর বাংলায় কি বলে এটাকে, একচেটিয়া বাজার। আর একটা কি মার্কেট আছে, দেখ আর একটা মার্কেট আছে, সেটা কি, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। ঠিক আছে, একটা আছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, যে ইংলিশে বলে যে মনোপলিস্টিক কম্পিটিশন। এই দুটো মার্কেটের কম্বিনেশনই এই মার্কেটটা তৈরি হয়, দুটো মার্কেটের কম্বিনেশন সংমিশ্রণে। ঠিক আছে, তো তাহলে কি, একটা মনোপলি মার্কেট আর একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, দুটো মার্কেটের কম্বিনেশনে যে মার্কেট তৈরি হয় তাকে বলা হয় মনোপলিস্টিক কম্পিটিশন। অর্থাৎ এই মার্কেটে মনোপলি মার্কেটের বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটেও বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে, তো তো এইটাই হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। দেখি কি লিখেছে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের সংমিশ্রণ। বাংলাটা হলো পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বাজার। এই যে এটাকে বাংলায় বলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বাজার, আর এটাকে বাংলায় বলে একচেটিয়া বাজার। ঠিক আছে, তো দুটো বাজারের সংমিশ্রণে তৈরি হয়েছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখানে কি লিখেছে, মনোপলিস্টিক কম্পিটিশন ইজ আ ব্লেন্ড ব্লেন্ড অফ পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড মনোপলি। ব্লেন্ড মানে সংমিশ্রণ। ঠিক আছে, তো এবার এখানে কি লিখেছে, পরের লাইন পড়তে হবে না। এবার এখানে এই কাকে বলে পড়বি। ঠিক আছে, মানে পরীক্ষায় তোকে দিতে পারে 2 নাম্বার, মানে একটা বড় কোশ্চেন যে দেবে, বড় কোশ্চেন দেবে তার মধ্যে এটা ধর একটা পার্ট থাকলো। ঠিক আছে, 2 নাম্বার এটা দিয়ে দিল যে কাকে বলে। যে বাজারে, এই মার্কেটটা কি, যে বাজারে বহু সংখ্যক মানে কিন্তু অসংখ্য নয়, বলেছে ব্যাকেটে লিখেছে অসংখ্য নয়, মানে প্রচুর লোক থাকবে এই মার্কেটে, প্রচুর লোক থাকবে, কিন্তু খুব মানে আনলিমিটেড থাকবে এরকম নয়। ঠিক আছে, তো বহু সংখ্যক মানে ধর 10, 20, 30, 50 থাকতে পারে, তার মানে কিন্তু লাখ লাখ কোটি কোটি নয়। ঠিক আছে, যেটা বলছে বহু সংখ্যক কিন্তু অসংখ্য নয়, মানে এই বাজারে প্রচুর বিক্রেতা থাকবে কিন্তু অসংখ্য নয়, মানে আনলিমিটেড সেলার থাকবে নয়। এবং পরস্পরের সাথে কি করবে, একটা কম্পিটিশন থাকবে পরস্পরের মধ্যে একটা যেমন একচেটিয়া মনোপলি মার্কেটে কি হয়েছিল, কারোর সঙ্গে কম্পিটিশন ছিল। মনোপলি মার্কেট কাকে বলে, মনোপলি মার্কেট কি বলছিলাম, যে বাজারে বিক্রেতা একজন, যে বাজারে একজনই বিক্রি করতে আসবে সেই মার্কেটে কোনো কম্পিটিশন থাকবে না। বিক্রি যদি একজন করতে হয় সেই মার্কেটে কোনো কম্পিটিশন থাকবে না। তাহলে আর এই মার্কেটে কি, এই মার্কেটে না, এই মার্কেটটা কি বলছে, এই মার্কেটে বললাম মনোপলি মার্কেট আর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে দুজনকে মিলিয়ে, দুজনের ব্লেন্ডে এই মার্কেট তৈরি হয়েছে, মানে দুজনের সংমিশ্রণে এই মার্কেট তৈরি হয়েছে। তো এই মার্কেটে হচ্ছে, এই মার্কেটে কি থাকবে, মনোপলি মার্কেটে একজন বিক্রেতা ছিল, আর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কি ছিল, অনেক বিক্রেতা ছিল। তো এখানে বলছে বহু বিক্রেতা থাকবে। ঠিক আছে, এবং পরস্পরের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, যেটা মনোপলি মার্কেট কম্পিটিশন ছিল না, কিন্তু কম্পিটিটিভ মার্কেটে কম্পিটিশন ছিল। তাই বললাম দুটো মার্কেটের বৈশিষ্ট্য মিলেই কিন্তু এই মার্কেট তৈরি হতে। আবার বলে দিচ্ছি, যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য ক্রেতার কাছে, অসংখ্য ক্রেতার কাছে, সবার কাছে কি করবে, পৃথকীকৃত দ্রব্য মানে ডিফারেন্সিয়েটেড গুডস বিক্রি করবে। ঠিক আছে, পৃথকীকৃত কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য, মানে দ্রব্যটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য, আমি উদাহরণটা দিলে বুঝতে পারবি। তাহলে জাস্ট লাইনটা কাকে বলে যদি পড়তে হয়, পরীক্ষায় যদি দেয়, লিখতে হবে যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা, ঠিক আছে, অসংখ্য ক্রেতার কাছে, বহু সংখ্যক বিক্রেতা। ঠিক আছে, তো কি লেখা আছে, যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতার কাছে, মানে বুঝতে পারছিস তো মার্কেটটা সম্পর্কে বোঝ। একচেটিয়া মার্কেট কি ছিল, মনোপলি মার্কেট একজন বিক্রেতা, আর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট প্রচুর বিক্রেতা। তো এখানে কি বলছে, বহু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতার কাছে কি দ্রব্য বিক্রি করবে, পৃথকীকৃত দ্রব্য, পৃথকীকৃত দ্রব্য মানে ডিফারেন্সিয়েট মানে আলাদা ধরনের দ্রব্য বিক্রি করবে। কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য, ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য মানে কি, এখনই আমি তোকে বোঝাচ্ছি, ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য বিক্রি করে তাকে বলা হয়। যেমন ধর আমি তোকে উদাহরণটাই আগে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া যেতে পারে সিগারেট, যে টোবাকো আছে না, টোবাকোর উদাহরণ দিয়ে দেওয়া যেতে পারে, এখানে লেখা আছে বইতে। যেমন বিভিন্ন কোম্পানির, দেখ ব্যাপারটা তো সিগারেট তো একই রকমের, সিগারেটটা তো একই রকমের, কিন্তু বিভিন্ন কোম্পানির, বিভিন্ন কোম্পানির, দেখ বিভিন্ন যে সিগারেটের যে সমস্ত কোম্পানি হয়, তো বিভিন্ন কোম্পানির দেখবি প্যাকেটের সিস্টেমটা আলাদা আছে।
মানে প্যাকেটটা মানে দেখতে একরকম, মানে সিগারেটের ধরন তো একই রকমের আছে, কিন্তু প্যাকেটটা আলাদা। কারোর সিগারেট একটু বড়, কারোরটা ছোট, বুঝতে পারলি তো? তো এবার হচ্ছে যে কি বলছে, প্যাকেটটা আলাদা। এখানে তাই লিখেছে, বলছে বিভিন্ন কোম্পানির সিগারেটের নাম আলাদা, নামটা আলাদা আছে, প্যাকেটের রং আলাদা, গঠনটা আলাদা, কিন্তু সমস্ত সিগারেটই একই কাজে ব্যবহৃত হয়। তার মানে এটাকে বলে ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য, বুঝলি? এটাকে বলা হয় ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য, ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য। ঠিক আছে? ফলে সিগারেট পৃথকীকৃত, এই কারণে এখান থেকে হলো পৃথকীকৃত কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য। পৃথকীকৃত, ডিফারেন্ট গুডস, কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য। সুতরাং সিগারেটের বাজার হলো একচেটিয়া প্রতিযোগিতা। মানে যদি আমাকে যদি জানতে চায় যে আমি তো আগের দিন একচেটিয়া বাজারের উদাহরণ তৈরি করেছিলাম, যে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, ইলেকট্রিসিটি বোর্ড, সিএসসি এটা বলেছিলাম, ঠিক আছে তো, সিএসসি, তারপর তুই আরো অনেক বলতে, উইন্ডোজ, উইন্ডোজ বুঝিস তো? উইন্ডোজ, এই আমরা যে কম্পিউটার ইউজ করি, কম্পিউটারে না আমাকে একটা ওএস নামাতে হয়, উইন্ডোজ, বা এমএস অফিস, যেটা এমএস অফিস, ঠিক আছে, এটা কিন্তু সব একচেটিয়া। তুই তুই এখন তুই একদম একচেটিয়া এমএস অফিস, তুই কম্পিউটারে বাড়িতে কম্পিউটার কিনেছিস বা ল্যাপটপ কিনেছিস, ওর মধ্যে ওয়ার্ড এক্সেল করতে আসে, কিন্তু এমএস অফিস নামাতে হবে, এমএস অফিস ছাড়া তো অন্য কোনো অপশন নেই, তাহলে তো একচেটিয়া, ও তো একচেটিয়া। তাহলে সেরকমই পারফেক্ট মানে মনোপলিস্টিক কম্পিটিশন এক্সাম্পল কি? সিগারেটের মার্কেট, সিগারেটের মার্কেট। তুই আরো উদাহরণ হতে পারে, মানে এটা বেটার এক্সাম্পল হলো। আরো তুই সোপের এক্সাম্পল দিতে পারিস, সোপ, ঠিক আছে তো? তো এরকম অনেক রকম এক্সাম্পল হতে পারে। তাহলে কি বুঝতে পারলি এই কনসেপ্টটা, কোশ্চেনটাকে তো পড়তে হয় ভালো করে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বুঝতে পারলি? যে মার্কেটে বহু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতার কাছে, ঠিক আছে, পৃথকীকৃত দ্রব্য কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য বিক্রি করে, ব্যাস, পৃথকীকৃত কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন, আলাদা দ্রব্য, আলাদা দ্রব্য কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য বিক্রি করে, ঠিক আছে? তখন তাকে বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। স্যার গুণগত মান তো আলাদা হতে পারে। হুম হুম। ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্যের তো গুণগত মান আলাদা হতে পারে। হ্যাঁ, দেখ নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। নেক্সট কোশ্চেনটা কি বলছে? একচেটিয়া, একচেটিয়া বাজার, এখানে একচেটিয়া বাজার আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে মেন পার্থক্যটা কি? মেন পার্থক্যটা কি আছে? একচেটিয়া বাজারকে ইংরেজিতে বলা হচ্ছে মনোপলি মার্কেট, এটাকে বললাম মনোপলি মার্কেট, আর এটা হচ্ছে তোর মনোপলিস্টিক কম্পিটিশন। এই দুটো মার্কেটে মেন ডিফারেন্সটা কি হতে পারে? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথমে তো কাকে বলে লিখতে হবে, এখানে কাকে বলেটা লেখা নেই, এখানে যে দিয়েছে কাকে বলেটা লেখা নেই, কাকে বলেটা আগে দিতে হবে, সবার প্রথম কাকে বলে দিতে হয়, ঠিক আছে? যে কোনো ডিফারেন্স লিখতে গেলে কাকে বলে দিতে হয়, ডেফিনেশনটা, ডেফিনেশন তো পড়াই আছে, মনোপলি মার্কেট কাকে বলে আর মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে পড়া আছে, ডেফিনেশনটা দিয়ে দিবি, ঠিক আছে? তুই উদাহরণটা দিয়ে দিতে পারিস, ডেফিনেশন লিখে প্রথমে লিখলি সংজ্ঞা, সংজ্ঞা লিখ, কাকে বলে লিখলি, কাকে বলে লিখে তার এক্সাম্পলটা পাশেই দিয়ে দিবি, পাশেই দিয়ে দিবি। ২ নম্বর পয়েন্ট কি বলেছে? কি বলেছে এখানে? বিক্রেতার সংখ্যা। দেখ এখানে নাম্বার অফ সেলার। একচেটিয়া মার্কেটের, সিম্পল যদি ভাবি, মনোপলি মার্কেটে সেলার কজন থাকে? একজন। কিন্তু মনোপলিস্টিক, এই যেটা বললাম মনোপলিস্টিক কোম্পানি সেলার কতজন থাকবে? বহু, বহু। তাই বলছে বহু সংখ্যক বিক্রেতা, কিন্তু অসংখ্য নয়। ২ নম্বর দ্রব্যের প্রকৃতি। এখানে কি ধরনের দ্রব্যের নেচার অফ গুডসটা কি হতে পারে? বলছে সমজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রি করবে। সমজাতীয় দ্রব্য, কেননা বারবার বারবার বলেছি না, মনোপলিস্টিক কোম্পানি যদি একটাই একই ধরনের দ্রব্য বিক্রি করবে। আর ওর কিন্তু কোনো ঘনিষ্ঠ পরিবর্তন ছিল না। মানে ঘনিষ্ঠ গত মান আলাদা হয় না। আমি যেটা বলছি এটা শোন, তারপর আমি বলছি। সমজাতীয়, সমজাতীয় তাহলে কি বললাম? মনোপলি মার্কেট, মনোপলি মার্কেট কি করে? ও হোমোজেনিয়াস প্রোডাক্ট, ও হোমোজেনিয়াস প্রোডাক্ট বিক্রি করবে। মানে ও হোমোজেনিয়াস প্রোডাক্টটা কি করবে? ও প্রোডাকশন করবে এবং ওটাকে সেল করবে। যার কোনো ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে না, বিকল্প, ওর কোনো সাবস্টিটিউট থাকবে না। যেমন ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান রেলের কোনো রকমের কোনো সাবস্টিটিউট নেই, ঠিক আছে? এটা হচ্ছে একচেটিয়া মার্কেটের এক্সাম্পল। কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশন কি? ও পৃথকীকৃত দ্রব্য বিক্রি করবে, আলাদা দ্রব্য বিক্রি করবে। কিন্তু ওর কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে। যেমন সিগারেটের যে এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে? ওর ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে। পৃথকীকৃত দ্রব্য বিক্রি করবে, পৃথকীকৃত দ্রব্য বিক্রি করবে, ঠিক আছে? যেগুলি পরস্পরের সঙ্গে অসম্পূর্ণ বিকল্প। বলছি এখানে দ্রব্যগুলির মধ্যে কি হবে? ব্র্যান্ড, গুণগত মান, ঠিক আছে? ব্র্যান্ড, গুণগত মান, কালার, প্যাকেজিং এর মধ্যে পার্থক্য থাকে। তাহলে কি বললাম? মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে কি করবে? এখানে মেইন ব্যাপারটা কি হবে? ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য কি করে ঘনিষ্ঠ পরিবর্তন হবে? ঘনিষ্ঠ পরিবর্তন কি হবে? বলছে পৃথকীকৃত দ্রব্য বিক্রি করবে, কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন, ঘনিষ্ঠ পরিবর্তন কিসের দিক থেকে হবে? কালারের দিক থেকে হবে, ঠিক আছে তো? তার ব্র্যান্ডের দিক থেকে হবে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডের দিক থেকে হবে, কালারের দিক থেকে হবে, কোয়ালিটির দিক থেকে হবে, কোয়ালিটি, গুণগত মান, ঠিক আছে? আর প্যাকেজিং, এইগুলোর মধ্যে থেকে আমরা
মানে পার্থক্যটা করতে পারি এই দিক থেকে, ঠিক আছে? বাকি তো সেম একই, ঠিক আছে তো? আর পণ্যের এই ভিন্নতার কারণে বিক্রেতারা মানে প্রতিযোগিতা করে। এবার যে কম্পিটিশনটা কি? মনোপলি মার্কেটে একজন বিক্রেতা থাকায় এখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, এখানে একজন বিক্রেতা থাকে, ঠিক আছে? এখানে একজন সেলার থাকে বলে কোনো রকমের কোনো কম্পিটিশন নেই। আর এখানে বিক্রেতা কি একজন থাকে, প্রচুর বিক্রেতা থাকে, মানে বহু সংখ্যক বিক্রেতা থাকে, তাই কম্পিটিশন তো থাকবেই। এই বাজার বিক্রেতাদের মধ্যে কম্পিটিশন থাকবে দ্রব্য বিক্রি করার জন্য। 4 নম্বর পয়েন্ট, বাজারে প্রবেশের সুযোগ। মনোপলি মার্কেটে নতুন কোনো ফার্ম প্রবেশ করতে পারে না, ঠিক আছে? নতুন প্রতিষ্ঠানের বাজারে প্রবেশের বাধা থাকে, ঠিক আছে? কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কি বলছে? নতুন প্রতিষ্ঠান সহজে বাজারে প্রবেশ করতে পারে এবং বাজার ছেড়ে চলে যেতে পারে। সহজে প্রবেশ করতে পারবে এবং যখন ইচ্ছা বাজার ছেড়ে বেরিয়ে যেতে পারবে। মূল্য নির্ধারণ। বিক্রেতা তার ইচ্ছা মতো পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে, কারণ এখানে অন্য কোনো প্রতিযোগিতা নেই। মানে সেলার তার ইচ্ছা মতন পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে এই মার্কেটে। যেমন ধর আমাদের সিইএসসি যে সঞ্জীব গোয়েঙ্কা, ও যখন চায় ওই ইলেকট্রিক যে রেটটা মিটার ইউনিটটা ও বাড়াতে পারে, ঠিক আছে? এটা ওর হাতে পুরো কন্ট্রোল থাকে। তাই বলছে বিক্রেতা মানে সিইএসসি তার ইচ্ছা মতন মানে এর রেটটা ঠিক করতে পারে, মূল্যটা নির্ধারণ করতে পারে, কারণ এখানে অন্য কোনো কম্পিটিশন নেই। আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কি বলছে? বিক্রেতা কিছুটা মূল্য নির্ধারণের স্বাধীনতা পায়, তবে ও চায় মানে এই মার্কেটেও কিন্তু বিক্রেতা ও কিন্তু মূল্য নির্ধারণ করতে পারে, কিন্তু যেহেতু মার্কেটে প্রচুর কম্পিটিশন আছে, ও কম্পিটিশনে ও জানে আজকে যদি আমি আমার রেটটা বাড়িয়ে দিই, আজকে যদি আমি আমার রেট বাড়িয়ে দিই, আর অপোনেন্ট যে আমার যে কম্পিটিটর যে আছে ও যদি রেট না বাড়ায়, ও ধর রেট বাড়ালো না, তাহলে তো আমার প্রোডাক্ট তো বিক্রি হবে না, ওর প্রোডাক্টই সবাই কিনবে, ঠিক আছে তো? তো এই ভয় ওর মনের মধ্যে থাকে, ঠিক আছে তো? তাই বলছি যে তবে প্রতিযোগিতার কারণে এই মূল্য নির্ধারণের সীমাবদ্ধতা থাকে, ঠিক আছে? খুব একটা কিন্তু রেট বাড়াতে চায় না। হ্যাঁ, রেট বাড়বে, কারণ আরেকজন বাড়ালে ও বাড়িয়ে দেবে। আরেকজন বাড়িয়ে দিলে ও বাড়িয়ে দেবে। বিজ্ঞাপন ব্যয় মানে অ্যাডভার্টাইজমেন্ট। মনোপলি মার্কেটে কোনো অ্যাড দেওয়ার দরকার হয় না। অ্যাড দরকারই হয় না। বলছে এই মার্কেটে মোট ব্যয় হলো মোট উৎপাদন ব্যয়। এখানে বিজ্ঞাপন ব্যয় অনুপস্থিত, মানে অ্যাডভার্টাইজমেন্ট অনুপস্থিত। আর এই মার্কেটে বিজ্ঞাপন ব্যয় অবশ্যই থাকবে। তুই দেখবি নিশ্চয়ই এই দেখ, আমি যে সিগারেটের এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটা তোর টিভিতে দেবে না। এর কোনো অ্যাড হয় না। এর খুব একটা অ্যাড হয় না। কেননা এটা কি বলবে তোর সমাজে মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে? তো সমাজের জন্য খুব একটা ভালো এক্সাম্পল নয়। তাই এর দেয় না। কিন্তু এমন তো অনেক প্রোডাক্ট আছে যেইগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো, সমাজের পক্ষে ভালো। তার এক্সাম্পল দেখবি, তার অ্যাড টিভিতে আসে। তাই এটাই বলছে এখানে বিজ্ঞাপন ব্যয় আছে। মানে বিশেষ করে দেখা যায় এই মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট কস্টটার জন্য প্রচুর খরচা করতে হয় এই মার্কেটে। বিশেষ করে মনোপলিস্টিক কম্পিটিশনে। কিন্তু এই মার্কেটে তো কোনো অ্যাড হয় না।